नमस्कार बंधुरा पिंकी रंधनशालाय आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर चिंगड़ी माछ दिए लती এই রেসিপিটি করে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাই রান্নায়। বন্ধুরা দেখুন আমি এখানে 500 গ্রাম লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে 250 গ্রামের মতন চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা লতিগুলো দিয়ে দেবো। হালকা একটা ভাপ দিয়ে নেব যাতে লতিগুলো খুব বেশি নরম না হয়ে যায়। লতি রান্না করতে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কিছু উপকরণ, কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি এখানে টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ আর এখানে 8 থেকে 10টা রসুন। আমি এগুলোর একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। লতিটা দেখুন বন্ধুরা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি লতিটাকে এবার জল ঝরিয়ে নেব। কড়াইটা এই পর্যায়ে বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আমি লতিটাকে একটুখানি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি লতিটাকে আমি এবার একটু ভালো করে ভেজে নেব। লতিটার মধ্যে বন্ধুরা আমি এই মুহূর্তে কিন্তু লবণ আর হলুদ দেব না। লতিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি লবণ দেব। এই মুহূর্তে যদি আমি লবণ দিয়ে দিই তাহলে কি হবে, লতিটা গলে যাবে, তাহলে টান টান ভাবটা নষ্ট হয়ে যাবে। আমি পরে লতিতে লবণ দেব। লতিটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। লতিটা কিন্তু দেখেছেন বন্ধুরা একটু কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়নি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এবার আমি একটু লতিটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। লতিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লতিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। লতি ভাজার তেলের মধ্যেই আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মাছে আমি লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বন্ধুরা আপনারা কিভাবে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে রান্না করছি আপনাদের সেটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে একটু জানাবেন। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার আমি তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বন্ধুরা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন। সব মশলা আমি এবার একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেলটা না ছেড়ে দেয়। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা লতিগুলো আর দিয়ে দেবো মাছ ভাজা। সব আমি এবার ভালো করে মশলার সাথে হালকা হাতে কষিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করলে লতিগুলো ভেঙে যাবে। রেসিপি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। লতিটাকে আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল দেব না। আমি শুকনো শুকনো করেই লতিটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। এবার আমি লতিটাকে সার্ভ করে নেব। লতি দিয়ে চিংড়ি মাছ আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে।